নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা, বাংলার প্রথম ব্র্যান্ড ইন্টিগ্রেটেড স্টুডিও জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি রয়েছি পায়েল আপনাদের সঙ্গে। আর শুরু করছি জেলা সদরের। আজকে জেলা সদরের শুরুতে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, শেখ শাহজাহান মামলার মূল সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা এবং ন্যাজাটের বয়ারমারিতে সেই দুর্ঘটনা, যেখানে বয়ারমারিতে ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা লরির। শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা ছিল চালকের আসনে। নিহত ভোলার ছোট ছেলে সহ দুই, তাকে খুনের প্ল্যান করা হয়েছিল। বিস্ফোরক ভোলা ঘোষ, জেলে বসে তৃণমূল নেতাদের দিয়ে খুনের ছক। শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক ভোলা ঘোষের বড় ছেলে। ভোলা ঘোষের দুর্ঘটনার জেরে তৎপরতা সিবিআই এর। কিভাবে দুর্ঘটনা খোঁজ নিতে হাসপাতালে সিবিআই। আজই ঘটনাস্থলে যেতে পারে কেন্দ্রীয় তদন্তকারীরা। আদালতে যাওয়ার পথে খুনের চেষ্টা শেখ শাহজাহানের বিরুদ্ধে মূল সাক্ষী ভোলা ঘোষকে। ন্যাজাটের বয়ারমারিতে ভোলা ঘোষের গাড়িতে সেখানে ধাক্কা লরির। শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা ছিল চালকের আসনে। নিহত ভোলার ছোট ছেলে সহ দুই। আর দুর্ঘটনাস্থল থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি পিঙ্কি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছে রাখবো আপনাদের সামনে। এবং ভোলা ঘোষ দুজনেই শেখ শাহজাহানের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় সাক্ষ্য প্রমাণ দেওয়ার রাস্তায় ছিল এবং সেই সময় এই দুর্ঘটনা ঘটে। খালের জলে যে ভেরিগুলো রয়েছে, সেই ভেরির জলে একপাশে উল্টে পড়ে রয়েছে এই সেই রাস্তা। ঠিক এই জায়গা আমার যদি ডান হাতে যাওয়ার চেষ্টা তুমি যদি দেখাই, তাহলে ডান হাত চলে গেলে একেবারে সোজা চলে যাচ্ছে ক্যানিং এর রাস্তায়, ঠিক যেটা সন্দেশখালী সরবেরিয়া বাজার। এবং বাঁদিকে যে রাস্তাটি রয়েছে, সেই বাঁদিকে রাস্তা ধরেই সম্ভবত তারা বসিরহাট আদালতের দিকে যাচ্ছিলেন। ভোলা ঘোষ এবং সত্যজিৎ ঘোষ যে গাড়িতে যাচ্ছিলেন, সেই গাড়িটাও কিন্তু এখানে কার্যত দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। ডান দিকে যে জায়গাটায় ড্রাইভিং সিট, যে কার্যত কিচ্ছু নেই, এমনকি এতটাই তীব্রতা ছিল গাড়ির, যে গাড়ির বিভিন্ন পার্টস, সেই পার্টসও কিন্তু সাইডে এসে পড়েছে। এখানে যে যন্ত্রাংশগুলো, যে গাড়ির চাকার যে পার্ট, সেগুলো খুলে কার্যত পড়ে গেছে। সাইডে যে গাড়ির যে বডিতে সাইডে থাকে, সেই পার্টটাও এখানে খুলে পড়ে রয়েছে। শুধু তাই নয়, গাড়ির টুকরো যে সাইড মিরার থাকে, সেই সাইড মিরারও কিন্তু পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই রাস্তাতে কিন্তু সিসিটিভি একেবারেই নেই। ডান দিকে গেলেই বসিরহাট আদালতের দিকে যাওয়া যায়, সেই দিক থেকে আসছিল ট্রাকটি। এবং আমার বাঁদিকে যদি রাস্তাটা তুমি দেখো, তাহলে বাঁদিকে মূলত সরবেরিয়া বা সন্দেশখালী ধামাখালী রাস্তা। ঠিক সরবেরিয়া বাজারের পিছনে রয়েছে এই ভোলা ঘোষ এবং একই সঙ্গে সত্যজিৎ ঘোষের বাড়ি। সেই দিক থেকেই তারা মূলত আসছিলেন, এখনো পর্যন্ত তাই মনে করা হচ্ছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে মূল সাক্ষী ভোলা ঘোষ, আর তার বাড়িতে এই মুহূর্তে কান্নার রোল। কারণ যেভাবে ন্যাজাটের বয়ারমারিতে ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা মেরেছে লরি, তাতে ভোলা ঘোষ তিনি গুরুতরভাবে চোট পেয়েছেন। আর অন্যদিকে তার এক ছেলের মৃত্যু হয়েছে এবং গাড়ির চালক, তারও মৃত্যু হয়েছে। এই ঘটনার পরে তার পরিবারে কান্নার রোল। শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা ছিল চালকের আসনে। নিহত ভোলার ছোট ছেলে সহ দুই, তাকে খুনের প্ল্যান করা হয়েছিল। শেখ শাহজাহানের বিরুদ্ধে মূল সাক্ষী ভোলা ঘোষ, তিনি কি বলছেন শোনাই আপনাদের। 9টায় আমার বাড়িতে গাড়ি নিয়ে বেরিয়েছে। তারপর ওই বয়ারমারি আস্তে আস্তে 9টা 15 কি 17 হবে। গাড়ি আমার 40-45 চলে। তো ড্রাইভারকে বলছে লরি এদিক চলে আসছে কেন, ওরা তো কিছু নেই। তাহলে বলতে তো 2 সেকেন্ড লাগে না, একদম সরাসরি হয়েছে। অত ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়ে ছেলেকে নিয়ে নিয়েছে। মাথাটা বেরিয়ে গিয়েছিল, এটা বাস্ট হয়ে গেল, আমাকে বাঁচিয়ে দিল। আমার পাটায় ড্যাশবোর্ডের ভিতরে ঢুকে ভেঙেছিল। হ্যাঁ, উনি যে মৃত্যু অনেকে কেস দিল, আমাকে একটা রেপ কেস দিল 2021 সালে 22 সালে। তার ট্রায়াল ছিল, যাচ্ছিলাম সাক্ষীকে লোপাট করার জন্য। আমাকে নিশ্চয় সব পেয়ে যাবেন আপনারা। বা টিম ওর দলবল আগে আক্রমণ করেছিল, যেটা 2020 এইসব কথা বলে একটা চিন্তা ভাবনা ছিল। ওকে হাতে করে ব্যবসা শিখিলাম, অনেক বড় হয়ে গেছে, ভাগ দিতে হবে, যদি ফুটে যায় কিছু দিতে হবে না, এটাই চিন্তা ভাবনা ছিল, যার জন্য সাইড হয়ে গেলাম।
শাহজাহানের মামলার মূল সাক্ষী ভোলা ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর এই ঘটনার জেরে নিহত ভোলা ঘোষের ছোট ছেলে সহ 2 বড় ছেলে কি বলছেন রাখবো আপনাদের সামনে। সম্পূর্ণ ইচ্ছা, এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে শাহজাহান শেখের ওখানে একটাই রাজ চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ওর কারসাজি এটাই। কিন্তু ওখানে এক্ষুনি সম্পূর্ণ মোটিভেশন, সম্পূর্ণ ব্রেন সম্পূর্ণ চালাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, আর মোসলেম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা দুর্ঘটনা নয়, খুন। কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে? সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মোসলেম শেখ আর সবিতা রায়। জেলে আছে তো শাহজাহান। মোসলেম শেখ, সবিতা রায় জেল থেকে শাহজাহান ইনস্ট্রাকশন দিচ্ছে, ফোন করে ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। এর আগেও অনেকবার এই নিয়ে কমপ্লেন হয়েছিল যে ওর বউয়ের সাথে কথা হয় শাহজাহান শেখের। দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে বলছে ভোলা ঘোষের বড় ছেলে। আর এই মুহূর্তে একদম ভোলা ঘোষের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্র রয়েছে। আমরা অর্ণব ছবি দেখিয়েছি, কান্নার রোল ভোলা ঘোষের বাড়িতে। এই মুহূর্তে কি পরিস্থিতি, আরো কি কি জানতে পারছো তোমার থেকে জানবো। দেখো, একদম পুরো কিন্তু আতঙ্কিত বাড়ির লোকেরা। ইতিমধ্যে যেটা জানা গেছে যে ভোলা ঘোষের ছোট ছেলে এবং গাড়ির যে চালক তারা দুজনেই মারা গেছে। এই ঘটনার পর কিন্তু একদম পুরো আতঙ্কিত হয়ে রয়েছে পরিবারের লোকেরা। তারা কিন্তু পরিষ্কার, তারা কিন্তু জানাচ্ছে যে ঘটনা পুরো একদম সাজানো, পরিকল্পনা করে তাদেরকে কিন্তু খুন করা হয়েছে। বাড়ির যে পরিবার সদস্যরা একদম পুরো কিন্তু চিন্তিত হয়ে রয়েছে। আমি এটা সরাসরি চলে যাবো যে ভোলা ঘোষের যে মেয়ে তার কাছে, এটা কি সম্পূর্ণ কি পরিকল্পনা? হ্যাঁ, 100 বার পরিকল্পনা। এটা ইচ্ছা করেই করেছে। না তো একটা মানুষ বাড়িতে বেরোতে বেরোতে, ঠিক কোর্টে যাওয়ার দিনই অ্যাক্সিডেন্টটা হলো, প্রতিদিন তো বেরোয়, ঠিক কানমারির কাছে যেখানে কোনো সিসি ক্যামেরা নেই, আউট অফ সব কিছু, সেখানেই ইচ্ছা করে ছাড়া কি এটা? এই যে মানে যে ট্রাক চালক মানে দুর্ঘটনা মানে ঘটেছে, তাকে কখনো এলাকায় দেখেছেন? বা তিনি, সে তো এলাকারই ছেলে, এলাকায় থাকবে না, লাউখালি বাড়ি, সে এখানকার চোর চাপটা লোক এখানে থাকবে না, যাবে কোথায়? এখানে তো চোরেদেরই বাস, ভালো লোকের তো সর্বনাশ। এই তো হলো আজ। পুলিশের খাতায় ও তো পলাতক হওয়ার পরে, ও পুলিশের খাতা, ওরা তো বয়া কলমে পলাতক। ওরা চুরি চামারি খুনতায় ছিজনামো করানোর জন্য তখনই বেরোয় ওরা। ওরা কি সাধারণ মানুষ আমাদের মতো গা খুলে বেড়াতে পারবে? ওরা কি ভালো লোক? ওরা ঠিক টাইমে বেরোয়, তো ঠিক টাইমে ক্ষতি করে চলে গেল। এরকম ছক কষতে গেল কেন? শাহজাহান শেখের রাগ আছে, একসাথে বিজনেস পার্টনার ছিল আমার বাবার সাথে, মনে করছে অনেক টাকা পাই, যদি ওনাকে সরিয়ে দেওয়া যায়, বা কেস চলছে যদি কোনো সাক্ষী না দেয়, এই জন্যই তো এটা করেছে প্ল্যান করে। আজকের বাবা কোথায় যাচ্ছিল? কোর্টে যাচ্ছিল, বসিরহাট কোর্ট ছিল, 10টা হাজিরা করে থাকে ওখানে। কেন কিসের ছিল? বাবার 2020 সালে রেপ কেস দিয়েছিল বাবা 2 ভাইয়ের নামে। তার আজকে ছিল, শুনানি ছিল। প্রত্যেক সপ্তাহে বা মাসে মাসে ডেট থাকে, সেই ডেট অনুযায়ী 2 ভাই বাবা যায়, প্রায় যায়। তা আজকে এরকম ভাবে ঘটনা ঘটলো বলে নিশ্চয়ই আজকে একটা ভালো কোর্ট ছিল, হয়তো ওর কোনো ক্ষতি হতো, ও বুঝতে পেরেই প্ল্যানটা করেছে এটা। শেখ শাহজাহান তো জেলে, কি করে সম্ভব? ওটা জেলে, ও যদি জেল থেকে অর্থাৎ পরিবার বলছে এটা পরিকল্পনা। তুমি সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমি শোনাবো সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, তিনি কি বলছেন। আজকে সকালে একটা অ্যাক্সিডেন্ট হয় ভোলা ঘোষে, তো তারপরে আমি খবর পাওয়ার সঙ্গে কিছু ছেলেকে পাঠাই রেস্কিউ করার জন্য। অ্যাক্সিডেন্টটা নিয়ে কি প্রশ্ন আসছে জানি না, সেটা তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত করছে। তো এই নিয়ে যেটা বলার, যেটা ওই মর্মান্তিক দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে তাদেরকে রেস্কিউ করে হাসপাতাল পাঠানো হয়। 2জন মৃত। ভোলা ঘোষ এখনও হসপিটাল থেকে প্রাইমারি ট্রিটমেন্ট হয়ে ফিরে এসছেন। তো এই বিষয় নিয়ে বিভিন্ন যে মিডিয়া বিভিন্ন কথা বলছে, আমি একটা কথাই বলবো, এলাকার জনপ্রতিনিধি হয়ে এই বিষয়ে সম্পূর্ণ তদন্ত পুলিশ করছে। তৃণমূল বিধায়কের বক্তব্য আপনাদের শোনালাম। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে কি বলছেন রাখবো আপনাদের সামনে। ভোলাবাবু ডাঁয়ে বাঁয়ে তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন, কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে, এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকিউজড। সব পেয়ে গেছি, ডোন্ট ওয়ারি। এই জন্য এই মামলা
সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।